হ্যালো ভিউজ, আমি হলাম রাত কুকিং হাউস। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাত কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কম বেশি সবাই এটা বাসায় তৈরি করে খান। আজ আমি আপনাদের কিভাবে তেলে পিঠা তৈরি করা যায় সেটা সবার সাথে শেয়ার করব। তেলে পিঠা তৈরির জন্য প্রথমে আমি কিছু চাল ভিজিয়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। দেখেন সুন্দরভাবে আটা বানিয়ে নিয়েছি। এখন আমি একটি বড় পাত্র নেব। এই পাত্রে পরিমাপ মতো চিনি নেব। যে যতটুকু পরিমাপ মিষ্টি পছন্দ করে সেই আন্দাজে চিনি নেবে। এরপর আমি এটা সুন্দরভাবে ঘুরতে থাকব। চিনিগুলো গলা শুরু হয়ে গেছে। চিনি সম্পূর্ণ গলার আগে আমি চাউলের আটাগুলো পরিমাপ মতো নিয়ে নেব। এরপরে আমি সুন্দরভাবে ঘুরতে থাকবো এবং আস্তে 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 চালের গুঁড়া নেব। চালের গুঁড়া আপনারা একবারে দিবেন না, বারে বারে চালের গুঁড়া দিতে হয়। চাউলের গুঁড়ার পাশাপাশি আমি এখন রুলারের কিছু আটা নিয়ে নেব। চালের গুঁড়ার সাথে রুলারের আটা সুন্দরভাবে নিয়ে নিলে পিঠা তৈরি খুব সুন্দর হয়, খেতেও স্বাদ লাগে। আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব। একটু লবণ দিলে মিষ্টিটা বসে যায়, খেতে স্বাদ লাগে। আমার চিনিটা খুব সুন্দরভাবে গলে যাচ্ছে। দেখেন কত সুন্দরভাবে আমি এই ডোটি তৈরি করে নিচ্ছি। তেলে পিঠা তৈরির জন্য ধীরে ধীরে আটা নিতে হবে, চাউলের গুঁড়া নিতে হবে এবং ধীরে ধীরে পানি নিতে হবে এবং গরম পানি ব্যবহার করতে হবে। একবারে দিলে এটা সুন্দর হবে না। ধীরে ধীরে সব কিছু দিতে হবে এবং সুন্দরভাবে ঘুরতে হবে। যত ভালোভাবে ঘোটা যাবে তেলে পিঠাগুলো ভাজার সময় ফুলবে অনেক সুন্দর। দেখেন কত সুন্দর লাগছে।
আমি আর একটু পানি দিয়ে নেব। এবং আবারও ঘোটা শুরু করব। দেখেন এটা আমার প্রায় তৈরি হয়ে এসছে। এটা তৈরি করার পর আমি আধা ঘন্টা রেখে দেব এবং আধা ঘন্টা পরে পিঠাগুলো ভাজা শুরু করব। আধা ঘন্টা রেস্টে রাখলে পিঠাটা অনেক সুন্দর হয় এবং যত ঘোটা যায় তত ভালো হয়। তেলেপিঠা তৈরির জন্য আমার চালের গুঁড়া, চিনি, স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে দেখেন খুব সুন্দরভাবে ডোটি তৈরি করা হয়ে গেছে। হ্যালো গাইস, দেখেন আমি 20 মিনিট পরে চলে এসেছি। আমার তেলপিঠা তৈরির জন্য ডোটি তৈরি হয়ে গেছে সুন্দরভাবে। আমি এখন চুলায় চলে যাব। আমার কড়াইটি গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি প্রথম পিঠাটি তৈরির জন্য ডোটি কড়াই দিয়ে নেব।